ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী প্রভুর কৃপায় সকলে ভালো থাকুন। আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঘটনা হচ্ছে যে আমরা শুনি গুরু চণ্ডাল দোষ। অনেকেই জানে, অনেকেই জানে না, অনেকে শুনেছে, কিন্তু কতটা কী ব্যাপার অনেকে এই ব্যাপারটা বোঝেনি, আবার অনেকে বেশ ভালোও জানেন। কারণ এখনকার দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দরা কিন্তু অনেক খবর রাখেন। যারা খবর রাখেন, যারা খবর রাখেন না, প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। ব্যাপারটা হচ্ছে যে এই গুরু চণ্ডাল, গুরুকে আর চণ্ডালকে, গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর চণ্ডালকে সে হচ্ছে দানব সৈনিক, কিন্তু দানবদের সৈনিক সে হচ্ছে রাহু। এই বৃহস্পতি এবং রাহু যখনই কোনো একটি ঘরে একই সাথে অবস্থান করে, যদি একই সাথে অবস্থান করে, তাহলে কিন্তু গুরু চণ্ডাল দোষ হবে। তাহলে গুরু কাছে যদি চণ্ডাল থাকে, সেই চণ্ডাল কি গুরুকে সম্মান করবে, সম্মান দেবে? না। গুরু কি চণ্ডালকে কথা শোনাতে পারবে, মানে শুভ কথা, ভালো যে আপনার দেবদেবীর কথা বা মাইথোলজি, পুরাণ কথা, ভাগবত কথা শোনাতে পারবে? পারবে না। তাহলে এই ব্যাপারটাও কিন্তু ভাবের ওপরেও নির্ভর করছে, যে কোন ভাবে বসে আছে। যেমন যদি দ্বিতীয়ভাবে লগ্নভাবে বসে থাকে, তাহলে তার আরও গণ্ডগোল, সারা জীবনটাই মাটি হয়ে যাবে। ঠিক আছে, পরিশ্রমের পর পরিশ্রম হবে, গাতার খাটাখাটনি হবে, কিন্তু ওই যে শুরু হবে ভালো, শেষ কিন্তু ভালো হবে না। এরকম ব্যাপার। দ্বিতীয়ভাবে থাকলেও দ্বিতীয়ভাবের ধনহানি, হঠাৎ করে অর্থ আসবে, হঠাৎ করে অর্থ ফুরিয়ে যাবে, এরকম করে দ্বাদশভাবে তার বিস্তার ব্যাপার আছে। কিন্তু তার আগে বুঝে নিই, এই গুরুচণ্ডাল অর্থাৎ বৃহস্পতি এবং রাহু যদি একত্রভাবে বসে থাকে, তাহলে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে এরা গুরুস্থানীয় কাউকে সম্মান করে না। অর্থাৎ রাহু বৃহস্পতিকে যেমন সম্মান করবেন না, সেই ব্যাপারটাকে ধরে নিন। সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে এই গুরু চণ্ডাল যোগকে অশুভ যোগ বলা হয়েছে, বা গুরু চণ্ডাল যোগ বলা হয়েছে, যেটা একান্তই অশুভ। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে নানা তর্কে বিতর্কে জড়িয়ে যাবে, অসম্মান করবে, বৃথা তর্ক করবে, নিজে হার স্বীকার করতে চাইবে না ভুল বললেও। তাই সম্মান না করা, আজে বাজে কথা বলা, তারপরে তাদের যদি কেউ ভালো শুভ কথাও বলে, সেই শুভ গুরু কথাকে লঘু করে দেখা, মানে তুচ্ছ তাচ্ছল্য করা, এরকম একটা ব্যাপার সে করবে। এছাড়া তার মানসিক অস্থিরতা থাকবে, দুশ্চিন্তা থাকবে, কাজ করতে গিয়ে কাজ পণ্ড হয়ে যাবে, সম্পদহানি হবে, সম্পর্কের গোলযোগ হবে, বা সম্পর্ক নিয়ে অস্থিরতা তৈরি হবে। কর্মজীবনে বাধা, রাগ ক্রোধ বাড়বে যখন তখন, এবং হজমের গোলমাল, নিদ্রাহীনতা, ভুল হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো হবে, ঠিক করে মনে থাকবে না, অনিশ্চয়তার ব্যাপারের দিকে এগিয়ে যাওয়া, আবেগের কারণে তার কিন্তু অনেক কিছু নষ্ট হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যোগ কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে ফলবে, সেই হেতু আপনাকে কিন্তু এই ব্যাপারে জ্যোতিষের পরামর্শ নিতে হবে।